প্রতি বছর টাকা ছাপানো, পরিবহন ও বণ্টনে প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই বিপুল খরচ কমাতে নগদবিহীন লেনদেন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর গুলশানের এক হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে তিনি জানান, টাকা ছাপানো, সংরক্ষণ, সারা দেশে পরিবহন ও বণ্টনে প্রতি বছর প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয় হয়। ক্যাশ ব্যবহারের প্রবণতা যত কমবে, রাষ্ট্রীয় খরচও তত কমে আসবে। এজন্য কিউআর কোড ভিত্তিক লেনদেনকে জনপ্রিয় করতে আমরা নীতিগত সহায়তা দিচ্ছি। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আমরা কোনোদিনও কোনো এরিয়ার্স রাখি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাখবো না। হ্যাঁ, এরিয়ার্স জমে গিয়েছিল। অ্যাট দ্যাট পয়েন্ট $2.5 billion প্লাস এরিয়ার্স ছিল। সো উই হ্যাড টু মেক এ কমিটমেন্ট যে এটাকে আমরা কমিয়ে নিয়ে জিরো করে দেব। গভর্নর আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়াতে স্মার্টফোনকে সবার নাগালে আনা জরুরি। এজন্য ৬ থেকে ৭,০০০ টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইন্টারনেটের দাম কমানো ও সেবার মান উন্নত করার তাগিদ দেন তিনি। শতভাগ মানুষকে স্মার্টফোনের আওতায় আনতে হলে দাম কমাতে হবে, আর ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী ও মানসম্মত করতে হবে। সংলাপে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও অনেকে। নগদবিহীন অর্থনীতির দিকে এগোতে প্রযুক্তি অবকাঠামো, সাশ্রয়ী স্মার্টফোন ও মানসম্মত ইন্টারনেট, এই তিনটি ক্ষেত্রেই বড় ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।